আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নিউ মার্কেট গিয়েছিলাম আপনাদের ভাইয়া আর আমি। প্রায় 11টার দিকে বের হয়েছি বাসা থেকে। তো আজকে তো একদম রোদ উঠেনি, ঠান্ডাও অতটা ছিল না, কিন্তু কুয়াশা ছিল হালকা হালকা। তো আসার সময় হচ্ছে ভিডিওটা করলাম। আর এই যে নিউ মার্কেট গিয়েছিলাম কারি কুকার আনার জন্য। তো 3 হাঁড়ির যে কারি কুকারটা, 2 ঢাকনা, পিবিসি কোম্পানির, যেটা ভালো একটু, নাকি এটা নাকি অনেক ভালো। তো এটাই আনলাম, আপনাদের ভাইয়া বললো এটা নাকি একটু দামি। তো প্রাইস নিচে হচ্ছে 5,000 টাকা, বেশি না। তো দাম চেয়েছিল একটু 6,500। তো দামাদামি করে কিনতে হয়েছে। তো চলে আসছি বাসায়। আসার পরে হচ্ছে তাড়াহুড়া করে দুপুরবেলা শুধু ওই হাঁড়িতে আপনাদের ভাইয়া ভাত রান্না করছে আর ডিম ভাজি করে খেয়েছি। তো এটা তো কেনার আগে অনলাইনে একটু দেখছিলাম। তো অনলাইনে হচ্ছে এই শাকগুলো হচ্ছে, আগে বলি, আমি যখন নৌকা থেকে নামছিলাম আমাদের এইখানে কেরানীগঞ্জ, তো একদম টাটকা এক মহিলা নিয়ে আসছে ওনাদের ক্ষেতের নাকি। তো শাকগুলোও একদম কচি ছিল, তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি হচ্ছে এখন রান্না করব, সেই জন্য কুটে নিতেছি আর শাকটাও ভাজি করব রাতের জন্য। তো দুপুরে হচ্ছে ডিম ভাজি করে আর ভাত রান্না করে ওই যে কারি কুকারে খাওয়া হয়ে গেছে। তো আপনাদের ভাইয়াও চলে গেছে দোকানে, আর আমি হচ্ছে আস্তে ধীরে রান্না করব, ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। তো ওগুলো আনার পরে হচ্ছে আপনাদের তো দেখালাম, আমার ছেলে হচ্ছে ঢাকনা ডুকনা এগুলোকে ঠিকঠাক করে দিল, তো লাগিয়ে দিল। তো সবাই হচ্ছে চলে গেছে, আমি এখন রান্না করব, সেজন্য আপনাদের সাথে আস্তে ধীরে ভাবলাম ভিডিও করি। কারণ হচ্ছে আমার যেখানে কারি কুকারটা রান্না করব রেখে, সেখানে হচ্ছে আমার গ্যাসের চুলা। তো চুলাটাকে সরালাম, সরিয়ে বেসিনের পাশে যে আমার কাঠের যে একটা ছিল, আবিজা মানে বয়ম টয়ম রাখা হইতো, সেইগুলাকে সরিয়ে তারপরে হচ্ছে চুলাটা ওই পাশে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে এই সাইডে আমি কারি কুকারটা নিয়ে আসছি। কারণ আমি তো জানতাম না যে, হঠাৎ করে আর কি কালকে রাত্রে সিদ্ধান্ত হলো। তো আমাদের এখানে হচ্ছে গ্যাসের দামটা 2200 টাকা হয়ে গেছে। যে গ্যাস আনা হয়েছিল 1100, 1150 টাকা, সেই গ্যাস 2200 টাকা। তো ডাবলের চেয়েও বেশি হয়ে গেছে দাম, কি বলবো। তো সেই জন্য আপনাদের ভাইয়া আমাকে এমনিতে অনেক দিন ধরে বলছিল যে একটা চুলা এনে দিবে। তো আমি বললাম চুলা তো 2টা ইউজ করছি, নষ্ট হয়ে গেল, তো আমি এখন আর চুলা নিব না, আমাকে কারি কুকার কিনে দাও। তো কালকে হচ্ছে হঠাৎ করে মোবাইলে আমিও দেখছিলাম এটা, তারপরে ওনাকে দেখালাম, দেখানোর পরে বলছে ঠিক আছে চলো। তো রাত্রেই হঠাৎ করে আমার গ্যাসটাও কি অবস্থা, শেষ হয়ে গেছে। তো ভাবলাম আর গ্যাস এত দাম, তো গ্যাস আর আনা হবে না, এখন পরে যখন দামটা কমবে তখন গ্যাস আনবো। আর কারি কুকারটা যে নিয়ে আসলাম। তো বললো চলো তাহলে। এই 11টার দিকে নাস্তা টাস্তা খেয়ে বের হলাম, বের হয়ে তারপরে হচ্ছে যে এই যে 3টা হাঁড়ি আর হচ্ছে 2টা ঢাকনা। তো উপরের যে হাঁড়িটা দেখতেছেন আপনারা, এটাতে হচ্ছে মাছ ভাজে, আর নিচের 2টাতে হচ্ছে ভাত রান্না করে আর তরকারি রান্না করে। তো বলে দিছে আমাকে। তো এই যে একদম নিচের দিকে দিলে হচ্ছে ফুল মানে হাই হিট, আর এদিকে হচ্ছে লো হিট, মিডিয়াম হিট। তো দিলাম। তো রান্না করব আপনাদের সাথে, ভাবলাম যে এটা শেয়ার করি কিভাবে রান্না করব। তো আমি যখন অনলাইনে দেখেছিলাম এই হাঁড়িগুলা, মানে কারি কুকারের যে হাঁড়ি, ওরা যে রান্না করে অনলাইনে দেখায়, আপনারা অনেকে হয়তো দেখেন এই মোবাইলে এই ভিডিওগুলা। তো আমিও দেখেই হচ্ছে মানে কিনে আনছি। তো ওরা হচ্ছে তেল বেশি করে দিয়ে হচ্ছে ডুবা তেলে মাছটা ভাজে। তো আমার মাথাতে আর সেই জিনিসটা ছিল না যে ওরা ডুবা তেলে রান্না করতেছিল বেশি করে। তো আমি করছি কি, এটা আনার পরে এখন যখন ডিম ভাজতে গেলাম, আপনাদের ভাইয়া বলতেছে ডিম ভাজো আর ভাত রান্না করি, এখন শর্টকাট খেয়ে নেই, তারপরে তুমি ধীরে সুস্থে রান্না করো। তো আমি হচ্ছে তেল দিলাম ডিম ভাজার জন্য। এখন তেলটা একদম সাইডে চলে গেছে, কি বলবো। এখন এই যে আপনারা দেখতে পারতেছেন, আমি সামনে থেকে দেখাবো আপনাদেরকে। তেল দেওয়ার পরে তেলটা একদম সাইডে চলে যায়, মাঝখানের যে হাঁড়িটা উঁচা, আর তেলটা চলে যায় সাইডে, আর হিটটা মূলত মাঝখানে লাগে। তো যারা কিনবেন তারা কিন্তু বুঝে শুনে কিনবেন। আমি তো মানে একটা বড় ধরনের বাঁশ খেয়েছি কিনে। তো কি করার আছে, এখন তো এটা ইউজ করে ফেলছি, আর ফেরত দেওয়া যাবে না। তো আপনারা কিন্তু কিনলে এটা দেখে কিনবেন। এই যে তেল দেখেন সাইডে চলে আসছে, আর এটার ভিতরে মাছ ভাজি করতে বলে দিছে যে এটাতে আপনারা ভাজাভাজি করবেন। তো কিভাবে ভাজবো, তেলটা যদি আপনার সাইডে চলে যায়, তো আমি যদি মাছটা ভাজি বেশি করে তেল দিতে হবে,
মানে তেলটা একটু ডুবা তেলে দিয়ে তারপর হচ্ছে আমাকে ভাজতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। পরবর্তীতে এই তেলটা দিয়ে আবার আমাকে রান্না করে খেতে হবে। তো কি করব, কিনেছি তো কিনেছি। তো একদিকে হচ্ছে একটু মানে সব দিক দিয়ে তো আর সুবিধা পাওয়া যায় না, একদিক দিয়ে সুবিধা হলে আরেক দিক দিয়ে অসুবিধা অবশ্যই হয়। তো যাই হোক, এখন কিনেছি আর কি করার আছে, এটাতেই রান্না করে খাবো। তো তরকারি রান্না করলে যেভাবে আমি যেভাবে করতেছি এইভাবেই আপনারা রান্না করলে করবেন। তবে একটা জিনিস সুবিধা আছে, 3টা হাঁড়ি আপনি চাইলে 3 রকম রান্না করতে পারবেন। আর কারেন্ট বিল আমি আনার পরে মানে এটা যখন ওই ছেলেটা বলছিল আর কি দোকানে যে 500 টাকা বিল আসতে পারে, আপনাদের ভাইয়া জিজ্ঞাসা করার পরে বলছিল। তো বাসায় এসে রান্না করার পরে দেখলাম আমি আধা ঘন্টা ভাত ডিম ভাজি করলাম, তো ততক্ষণে আমার প্রায় 4 টাকার মতো বিল আসছিল। আপনাদের ভাইয়া বলল 3-4 টাকার মতো আর কি, এরকম মানে আমাদের মিটারটা চেক করে তারপরে হচ্ছে রান্নাটা বসাইছিল। তো তো তখন দেখছে আমার ছেলে মিটার চেক করে 3 টাকা বা 4 টাকা এরকম বিল আসছে বলছে। তো 3-4 টাকা হলে মাসে যদি 3 টাকা করেও হয় আপনি হিসাব করেন, তো মাসে কয় টাকা বিল আসতে পারে। প্রতিদিন যদি আধা ঘন্টায় 3 টাকা বিল আসে, তো আধা ঘন্টায় তো আর আমাদের রান্নাটা হয়ে যায় না। প্রায় ধরেন 1.5 ঘন্টা বা 2 ঘন্টা এরকম হতে পারে। তো 1.5-2 ঘন্টায় 3 টাকা করে হলে 4 ঘন্টায় কত টাকা আসে, তো ওই হিসাব করে মাসে। তো আমি আমি কেনার সময় বলছি আপনাদের ভাইয়াকে যে ও বলছে 500, কিন্তু 500 আসবে না, বিল আসতে পারে 700-600 এরকম বিল আসতে পারে, 700 টাকা আসতে পারে বিল। তো যাই হোক, আমি মনে করি তারপরেও ভালো, কারণ গ্যাসটা যেহেতু এত দাম বেড়ে গেছে। আর আমাদের এইখানে কেরানীগঞ্জে আমাদের যেখানে আমরা থাকি সেইখানে হচ্ছে গ্যাসের লাইন আছে আমাদের বাড়ির পিছন সাইডে। তো এখন তো সরকার আমাদেরকে গ্যাস দেয় না, এইখানে যত বিল্ডিং বাড়ি আছে 5 তলা 6 তলা 7 তলা সবাই কিন্তু এই সিলিন্ডার গ্যাসটা কিনেই রান্না করতে হয় আমাদেরকে। তো সেই জন্য যদি আমার এই চুলাটা থাকে, তো কারেন্টে আমি এটা রান্না করি, গ্যাসটা আমার অনেকটা সাশ্রয়ী হয়। আবার যখন কারেন্ট চলে যাবে তখন আমি গ্যাসে রান্না করব। তো দুইটা মিলিয়ে রান্না করলে অনেকটা আর কি আমাদের সংসারের জন্য অনেকটা লাভ হয়, অনেকটা সাশ্রয় হয় আর কি, সেই জন্য আর কি চুলাটা আনা। তো যাই হোক, এখন নিয়ে আসছি। তো কেমন হলো আমার কারি কুকারটা আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন আমাকে। তো আমি তো রান্না বসিয়ে দিছি, যে শাক ভাজি করে নিতেছিলাম। তো ভিডিওটা ভাবছিলাম যে আপনাদেরকে আজকেই মানে এডিট করে দিব, তো সময়ের জন্য পারলাম না। আর এটা হচ্ছে আপনারা আগামীকালকে ভিডিওটা পাবেন। তো এই তো মূলা শাকটা এতটা কচি ছিল কি বলবো। তো রাতের জন্য অল্প একটু শাক, আমার শাক না হলে মনে হয় ভাতে খেতে পারি না, এতটা মানে শাক পাগল আমি। শাক সবজি মাছ দিয়ে আমি ভাত খেলে আমার পেট ভরে, এরকম আর কি আমি। তো ভাবলাম যে কচি শাকগুলা ভাজি করে নেই, যে মোটা মোটা একটা ডাঁটার মতো থাকে না মূলার উপরে, ওগুলো আমি ফেলে দিছি, শুধু শাকটাকে আমি চিকন করে কেটে তারপরে নিছি। আর কিছুটা চিংড়ি মাছ দিছিলাম সাথে যাতে একটু মজা হয় সেজন্য। তো অনেকে হচ্ছে সিদ্ধ করেও রান্না করে, আমি সিদ্ধ করে পানি ফেলেও রান্না করি। তো আজকে হচ্ছে এমনি বসিয়ে দিলাম, সেদ্ধ করার আর দরকার হলো না। তো ওই ছেলেটা আবার আমাকে, দোকানের যে ছেলে আরেকটা কথা বলে আমাকে বলে দিছে যে আপনি এই হাঁড়ি দিয়ে রান্না করার পর যদি আপনি ঘরে যে হাঁড়িগুলো থাকে সিলভারের হাঁড়ি, নন স্টিকের হাঁড়ি, স্টিলের হাঁড়ি, ওগুলা দিয়েও আপনি চাইলে রান্না করতে পারবেন এটার ভিতরে। মাঝখানে যে চুলার যে হিটটা আসে ওইটার ভিতরে আমি বসালে হচ্ছে আমি অন্য হাঁড়ি দিয়ে ওইটা রান্না করতে পারবো। তো আমি হচ্ছে ট্রাই করছিলাম, অবশ্য রান্না করা যায়, মানে ও যে কথাটা বলছে একদম রাইট বলছে। তো আমার ছেলে হচ্ছে চা বানিয়ে খেয়েছিল আমি যখন ঘরে ছিলাম না। তো আমি সন্ধ্যার দিকে আসলাম, আসার পরে দেখি আমার ছেলে নন স্টিক এই স্টিলের যে হাঁড়িটা সসপ্যানের মতো আর কি, ওইটার ভিতরে আমার ছেলে হচ্ছে চা বানিয়ে তারপরে হচ্ছে খেলো দেখলাম। তো বলতেছে আম্মু এটাতে তো অন্য হাঁড়ি দিয়ে রান্না হয় খুব সুন্দর। আমি বললাম হ্যাঁ, তো বলে দিছি ছেলেটা আমাকে। তো যাই হোক, এখন দেখি আনছি যখন রান্না করে খাই, এগুলাতেও রান্না করব। আর আপনার হচ্ছে এটাতে কোন হাঁড়ি বসানো যাবে, যে পাতিলের যে তলাটা যে একদম বসানো যেই হাঁড়িগুলা সেগুলা দিয়ে রান্না করলে সবচেয়ে সুবিধা হয় বেশি, কারণ পুরোটা হিট পায়। আর আপনি মাঝখানে এই যে দেখেন মাঝখানের কয়েলটা যতটুক অতটুক মানে একটা হাঁড়ি দিলে হচ্ছে আপনার রান্নাটা মানে তাড়াতাড়ি হয়। আর দেওয়ার সাথে সাথেই কিন্তু গরম হয়ে যায়, আমি দেখছি হিটটা এই হাঁড়িটা বসালে খুব দ্রুত গরম হয়।
আমি বসিয়ে দেখলাম, আমি যখন ভাত বসাইছিলাম তখন পানি গরম দিছি। তো আমি চালটা ধুয়ে আসতে আসতে দেখি যে পানিটা হিট হয়ে গেছে, মানে প্রচণ্ড গরম হয়ে গেছে। তো খুবই তাড়াতাড়ি রান্না হয়, তো সেই জন্য ভাবলাম যে বিলটা হয়তো 600-700 টাকা আসবে, এর বেশি আসবে না, তারপরেও অনেকটা ভালো আমাদের জন্য। তো এইভাবেই রান্না করে নিতে হবে। তো তেল সাইডে চলে যায়, সব কিছু ঠিক আছে, আমার এই জিনিসটাই মানে ভালো লাগলো না যে তরকারি বসানোর সময় তেলটা একদম সাইডে চলে যায়। মাছ ভাজতে হলেও একটু বেশি করে তেল দিতে হবে, আর তরকারি রান্না করতে হলে তো আর অত বেশি দেওয়া যাবে না, যতটুকু দরকার এইভাবেই দিয়ে এই সাইডে দিয়ে দিয়ে এইভাবে হচ্ছে লাড়া দিয়ে দিয়ে রান্না করতে হবে। তো যাই, তারপরেও ভালো মনে করি আমি। তো এই যে ইন্ডাকশন কুকার যে চুলাগুলা মাঝখানে কয়েলটা একদম লাল হয়ে যায়, এই চুলাটাও কিন্তু আমি ইউজ করছি। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন, পুরানা ভিডিও, সেগুলাতে কিন্তু আছে। তো ইন্ডাকশন কুকার যে কয়েলটা যে লাল হয়, সেই চুলার আগেও কিন্তু আমি আরেকটা চুলা ইউজ করছি। যারা একদম প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু জানেন। তো ওই চুলাটা ছিল আমার স্টিলের হাঁড়ি দিয়ে রান্না করার জন্য। ওই চুলাটা আমার অনেক ভালো ছিল, অনেক দিন টেকসই হয়েছে। প্রায় 6-7 বছরের মতো আমি ওই চুলাটা ইউজ করছি। তো মিয়াকো কোম্পানি ছিল, অনেক ভালো। আমি হচ্ছে বাণিজ্য মেলা থেকে কিনে আনছিলাম। তো 2600 টাকার যে একটা অফার দিছিল ওভেন টোভেন সহ, তো আমি হচ্ছে সেই অফারের সাথে আমার ওই চুলাটা আমি এনেছিলাম। তো ওই লোকগুলা বলছিল যে আপনার আপু এটা নিয়ে যান, চুলাটা অনেক ভালো, কারেন্ট অনেক কম আসবে। তো 600 টাকা 500 টাকা বিল আসতো মাসে ওই চুলাটা আমার। তো ওইটার ভিতরে হচ্ছে কি শুধু স্টিলের হাঁড়ি ছাড়া রান্না করা যেত না। আর স্টিলের সব হাঁড়িতে তো রান্না করা যায় না, তলি দিয়ে পুড়ে যায়, অনেক সময় লেগে যায়, এই একটা অবস্থা। ভাত রান্না করলেও আপনার দাঁড়িয়ে লাড়া দিতে হয় কিছুক্ষণ পর পর। তো তারপরেও অনেক মানে খুব ভালো মনে করি, কারেন্ট বিল কম আসছিল, রান্না করে খেয়েছি আমি। তো ওই চুলাটা নষ্ট হওয়ার পরে হচ্ছে আমি যে মাঝখান দিয়ে কয়েলের মতো লাল হয়ে যায় যেই চুলা, ওই চুলাটা কিনছিলাম। ওইটাও 1 বছর ইউজ করার পরে ওই চুলাটাও নষ্ট হয়ে গেছে। তো তারপরে এখন হচ্ছে এইটা আনলাম। তো এটা আমি হাঁড়ি, একটা সুবিধা আছে যে এটা হাঁড়িটা বসিয়ে রান্না করা যায়, এই একটা সুবিধা আর কি। তো ওই যে মূলার তরকারিটা কষাইতে দিছিলাম, কষাইতে দেওয়ার পরে মানে পানি দেই নেই, মূলা থেকে কিছুটা পানি উঠবে সেজন্য ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। তো রাতের খাবার করলাম হচ্ছে মূলা দিয়ে সিম দিয়ে। তো আমার ছেলেটা হচ্ছে মূলা একদম পছন্দ করতো না আগে, তো এখন মূলা খাওয়াটা শিখে গেছে আর কি। তো এখন বলতেছিল আম্মু মূলা রান্না করবো আজকে, রান্না করো, মজা করে খাবো। তো আমি বললাম যাক, আলহামদুলিল্লাহ, আমার ছেলে তো মূলা খাওয়া শিখে গেছে। তো আমি হচ্ছে কথা বলতে বলতে ঝোল দিয়ে দিছিলাম তরকারিতে, আপনাদেরকে আর দেখাতে পারিনি অফ ক্যামেরাতে। ওই জানলা দিয়ে যখন রান্না করছিলাম, তো আমাদের বাড়ির পাশের বাড়ির নিচতলায় একটা ভাড়াটিয়া ছিল, ওনার বাচ্চা হচ্ছে আমাদের জন্য খুবই পাগল। তো ওনাদের সাথে কথা বলতে বলতে ঝোল দিয়ে দিছিলাম, আর আমার রান্নাটাও এখানে হয়ে গেছে কমপ্লিট। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর সাথেই থাকবেন। আর এই যে ভাত বসিয়ে দিছি, ভাতটা কিন্তু একদম তাড়াতাড়ি বলক চলে আসবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। মানে 2-1 মিনিটের ভিতরেই ভাতটা বলক চলে আসছে। তো পানি বেশি করে দেওয়ার কারণ হচ্ছে আমি হাঁড়িতে ঢেলে মার গেলে নিব, এটার ভিতরে যদি ভাতটা রেখে দেই মেপে পানি